সবাকার শ্রীপাদে পদ্মে আমি অধম এবং আমাদের শ্রী শ্রী ব্রজকিশোর সম্প্রদায়ের পক্ষ থেকে সবার শ্রীচরণে শতকোটি প্রণাম জ্ঞাপন করি। কেননা ভক্তের সম্মুখে শাস্ত্র কথা কৃষ্ণ কথা বলতে অনেক জ্ঞানের প্রয়োজন হয়, অনেক সাধনের প্রয়োজন হয়, ভজনের প্রয়োজন হয়। যে জ্ঞানটুকু আমার নেই, সেই সাধনও আমার নেই, ভজনও নেই। তবে গুরুদেবের কৃপা বলে, ভক্তের কৃপা বলে এই সাধু সঙ্গে কৃষ্ণ সঙ্গে চাঁদের বাজারে আমি দাঁড়িয়েছি। আমি এক অদমকে ক্ষমা করে দেবেন। আমি সর্বপ্রথম প্রণাম জানাই যাদের সহযোগিতায়, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমাদের শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে যাদের কৃপা বলে, যাদের পরিশ্রমের কারণে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। সবাকার শ্রীপাদ পদ্মে আমি শতকোটি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুদেবের শ্রীচরণে, যাদের দ্বারা প্রচ্ছন্ন থেকে জ্ঞান চক্ষু উদিত হয় এবং জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়। সেই শিক্ষা গুরুদেব এবং দীক্ষা গুরুদেবের শ্রীচরণে, যিনি আমাকে একটা মাত্র বর্ণ শিখিয়েছেন, তিনি আমার শিক্ষা গুরু। আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা অনাদির আদি গোবিন্দের শ্রীচরণে শ্রীচরণে আমি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই এই আসরে সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ। আমি প্রণাম জানাই আমার জন্মদাত্রী মা, যিনি 10 মাস 10 দিন আমাকে জঠরে ধারণ করেছিলেন, সেই মাতৃদেবীর শ্রীচরণ। আমি প্রণাম জানাই আমার পিতৃদেবতার শ্রীচরণ। আমি প্রণাম জানাই যাদের সহযোগিতায় আমি এই অঙ্গনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দুই একটা কৃষ্ণ কথা বলতে পারতেছি। যার বিন্দু মাত্র শ্রমের কারণে, বিন্দু মাত্র অর্থের কারণে আমি আজ এই অবস্থানে এসেছি, তাদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই যার অনুপ্রেরণায় আমি কীর্তন জগতে এসেছি, সেই মহান ব্যক্তি স্বর্গীয় ডাক্তার ঋতুলাল বিশ্বাস শ্রীচরণে, যিনি আমাকে কৃষ্ণ পথে বা কীর্তন জগতে আসতে সহযোগিতা করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন। আমি প্রণাম জানাই আমার মামাশ্রী, যার কারণে আমি কীর্তন জগতে আসতে পেরেছি। সবাকার শ্রীচরণে আমি শতকোটি প্রণাম জানাই। এই অঙ্গনটা হচ্ছে শ্রীবাসের অঙ্গন। কৃতে বিষ্ণু ধারে কৃতয়ে জ্যোতি মুক্ত
তাহাপরে পরিচর্যন করল তৎ হরি কীর্তন কৃত্যে বিষ্ণু ধ্যান সত্যযুগে বিষ্ণুর ধ্যান ছিল 10,000 বৎসর ত্রেতায়ে যজতি মুক্ষ যাগযজ্ঞ ছিল 1,000 বৎসর তারপরে পরিচর্যন সেবা অর্চনা ছিল 100 বৎসর আর কলিযুগে মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন এক দিবা এক নিশি কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত আর কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ যেটা করভাজন মুনি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় বলেছিলেন কৃষ্ণ বর্ণেন ত্রিশা কৃষ্ণ সঙ্গ পাঙ্গসুর পারিষদ যজ্ঞ সংকীর্তন প্রাজ্ঞ যজন্তি সুমেদাস একমাত্র তারাই নাম যজ্ঞ কীর্তন করবে যারা কলিযুগের মেধাবী কলিযুগের জ্ঞানী ব্যক্তি যারা তারাই কলিযুগে নাম যজ্ঞ কীর্তন করবে এবং নাম যজ্ঞ দান করবে আর যারা অল্প জ্ঞানী এটা আমার মুখের কথা নয় শ্রীমদ্ ভাগবতমে দেখবেন খরভাজন মুনি বলেছিলেন যারা জ্ঞানহীন ব্যক্তি তারা অন্যান্য কর্ম করবে অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু রস আস্বাদন আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নর্তন কীর্তন যার হয়েছে নামে রুচি সেই তো সর্বসুচি কলিযুগে সর্বসুচি হচ্ছে তিনি যার নামের প্রতি রুচি হয় তো আমাদের নামের প্রতি রুচি হয় কিভাবে নামের প্রতি রুচি হবে কিভাবে আপনি যদি তরকারি রান্না করেন আর বেশি করে লবণ দিয়ে দেন তাহলে সেটা খেতে কি রুচি আসবে কখনো আসবে না তাই মহাজন বললেন নামে যদি রুচি আসতে হয় তাহলে দৃঢ় প্রতিজ্ঞ হোক একনিষ্ঠ হোক সর্বভূতের কল্যাণের প্রতি রত হোক তারপরেই তো নামে রুচি আসবে যেখানে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ হয় সেখানে অন্য কোনো ভজনের প্রয়োজন হয় না দেখবেন আমরা নাম শ্রবণ করতে যাই যাওয়ার পর কে কীর্তন করলো কিভাবে করলো ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকি কার কীর্তন সুন্দর হয়েছে তিনি ভালোভাবে নৃত্য করেছেন ওই বিষয়গুলো আমরা নিয়ে মত্ত থাকি কিন্তু আসল রহস্য যেটা নাম শ্রবণ করা ওই বিষয়ে আমরা একবারও লক্ষ্য করি না নামের প্রতি রুচি আসবে নামের প্রতি রুচি এসেছিল হরিদাসের হরিদাসকে যখন 22 বাজারের বেত্রাঘাত করা হয়েছিল তখন বলা হয়েছিল হরিদাস তোমাকে এত আঘাত করা হচ্ছে এত টর্চার করা হচ্ছে এত নির্যাতন করা হচ্ছে তারপর হরিদাস নাম ছাড়ছো না কেন তাহলে এত কষ্ট সহ্য না করে নাম ছেড়ে দাও না হরিদাস বললেন প্রভু প্রভু আমি তো অনেক আগেই নাম ছেড়ে দিয়েছি আমি তো অনেক আগেই নাম ছেড়ে দিয়েছি কিন্তু নাম যে আমাকে ছাড়তে চায় না নাম যে আমাকে ছাড়তে চায় না এটাই হচ্ছে নামের রুচি সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছিলেন প্রভু কলিযুগের ধর্ম কি তিনি বলেছিলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে পর ধর্ম নাহি সনাতন বলেন কি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে বড় ধর্ম নাহি সনাতন জীবের প্রতি দয়া যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন
মানুষকে ভালোবাসো। মিচা এই সংসারে ভ্রমণ না করিয়া নিজ নিকেতনে চলো। মন চলো নিজ নিকেতন। মিচা এই সংসারে বিদেশে বেশে ভ্রম কেন অকারণ। এখানে অকারণে ভ্রমণ করার কোনো প্রয়োজন নাই। চলো নিজ নিকেতন। বিজয় সরকার বলেছিলেন তার একটা গানের পরে, এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, তেমনি পড়ে রবে। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই চলে যাওয়ার পথে যেটা সম্বল বলা হয় সেটাই হচ্ছে হরির নাম, কৃষ্ণের নাম। আমরা কাল বিলম্ব না করি আমরা পূর্ণা কীর্তনে প্রবেশ করব। তার পূর্বে সবাই করতালি দিয়ে একটা কীর্তন করব। সবাই করতালি দিয়ে একটা কীর্তন করি মহত্ব বিদায়ে প্রবেশ করব। গৌর 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 ভোলে আমরা একেবারে নাচিব, একেবারে নাচিব। গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। ও গৌরে নামের হারে গাতিয়া গলে পড়িব, গৌরে নামের হারে গাতিয়া গলে পড়িব, গৌরে নামের হারে গাতিয়া গলে পড়িব, গৌরে নামের হারে গাতিয়া গলে পড়িব। একেবারে নাচিব গৌর 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 বলে, একবার নাচিব, একবার নাচিব। দেশে গৌরাঙ্গ নাই গয় আমি, সে দেশে না যাব, সে দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই গয় আমি, সে দেশে না যাব আমি, সে দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই গয় আমি, সে দেশে না যাব, সে দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই গয় আমি, সে দেশে না যাব আমি, সে দেশে না যাব। আমি গৌরাঙ্গ বিমুখ জনারে মুখ নাহেরিব, গৌরাঙ্গ বিমুখ জনারে মুখ নাহেরিব। আমি গৌরাঙ্গ বিমুখ জনার, আরে গৌরাঙ্গ বিমুখ জনার, আমি গৌরাঙ্গ বিমুখ জনারে মুখ নাহেরিব, গৌরাঙ্গ বিমুখ জনারে মুখ নাহেরিব। একেবারে নাচিব
গৌর 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 বলে আমি একবার নাচিব, একবার নাচিব। মনের নদিয়া পড়ে আমি এদে হবি খাব, এদে হবি খাব। মনের নদিয়া পুরে আমার এদে হবি খাব, এদে হবি খাব। মনের নদিয়া পড়ে আমার এদে হবি খাব, এদে হবি খাব। মনের নদিয়া পুরে আমার এদে হবি খাব, এদে হবি খাব। আমি হিয়ার মাজারে আমার গৌরাঙ্গ নাচাবো, হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাবো। আমি হিয়ার মাজারে তুলে, আমার হিয়ার মাজারে তুলে, আমার হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাবো। আমার হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাবো। একেবারে নাচিব, গৌর 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 বলে আমি একবার নাচিব, একবার নাচিব। ওই আশীর্বাদ করো মোরে আমার বৈষ্ণবটা করো, বৈষ্ণবটা করো। আশীর্বাদ করো মোরে আমার আশীর্বাদ করো মোরে আমার বৈষ্ণবটা করো, আমার বৈষ্ণবটা করো। আশীর্বাদ করো মোরে আমি জনমে জনমে যেন চরণ পাবো, আমি জনমে জনমে যেন চরণ পাবো। আমি জনমে জনমে যেন, আমি জনমে জনমে যেন, আমি জনমে জনমে যেন গৌর চরণ পাবো। আমি জনমে জনমে যেন গৌর চরণ পাবো। আমি গৌর চরণ পাবো, আমি গৌর চরণ পাবো। আমি গৌর চরণ পাবো, আমি গৌর চরণ পাবো। আমি জনমে জনমে যেন গৌর চরণ পাবো। আমি জনমে জনমে যেন গৌর চরণ পাবো। আমি গৌর চরণ পাবো, আমি গৌর চরণ পাবো। আমি গৌর চরণ পাবো। আমি জনমে জনমে গৌর চরণ পাবো। महाप्रभु की